ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিমান ঘাঁটি সহ বেশ কিছু স্থাপনায় ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেবাতে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন বহু বাসিন্দা। তবে বদলা নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যাতে ঝুঁকিতে রয়েছে ইরানের পারমাণবিক অবকাঠামো। ইরানের সুরক্ষিত ব্যবস্থার ভেতরেই হামাস প্রধান ইসমাইল হানিয়েকে খুন করে ইসরায়েল। লেবাননে বোমা হামলা চালিয়ে হত্যা করে হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত দুই মিলিশিয়া বাহিনীর এমন পরিণতিতে ভাবমূর্তির সংকটে পড়ে তেহরান। ঘরে বাইরে বাড়তে থাকে চাপ, যাতে মঙ্গলবার তেল আবিবে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে নেভাতিম বিমান ঘাঁটি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবাতে ধ্বংস হয়ে গেছে একটি বিদ্যুৎ কেন্দ্র। অঞ্চলটিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন বহু বাসিন্দা। বন্ধ রাখা হয়েছে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। ব্রাসেলস ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, ইরানের পারমাণবিক অবকাঠামোগুলো এখন সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে কঠিন পরিণামের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে পাল্টা হুমকি দিয়েছে তেহরান। অঞ্চলটিতে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেছেন কমলা হ্যারিস। ইসরায়েল তাদের শয়তানি শক্তিকে এই অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার সাথে সাথেই সংঘাত মুক্ত হবে মধ্যপ্রাচ্য। যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে তাদের মিত্রকে সামলাতে হবে। মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক ও অস্থিতিশীল করার মূল খেলোয়াড় ইরান। গোটা অঞ্চল ও ইসরায়েলকে যথাযথ নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মার্কিন রাজনৈতিক শূন্যতাই হেজবুল্লাহর বিরুদ্ধে সংঘাত বাড়াতে মনোবল জোরালো হয়েছে ইসরায়েলের। এতে হেজবুল্লাহ প্রধানকে হত্যার মধ্য দিয়ে নিজেদের বিজয়ী ভাবছে তেল আবিব। মিলা খন্দকার, চ্যানেল 24।